20 মে উত্তরবঙ্গের 6 জেলা থেকে দীঘাগামী 6টি বাসের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী। মাত্র 15 দিনে এই বাসগুলিতে অভূতপূর্ব সাড়া মিলেছে বলে জানিয়েছেন উত্তরবঙ্গ রাষ্ট্র পরিবহন নিগম। এসবিএসটিসির দাবি, এই বাসগুলি চালু হওয়ায় উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে যোগাযোগ আরও সহজ হয়েছে, যার প্রভাব পড়েছে পর্যটনে। বহু ট্যুরিস্ট, সাধারণ মানুষ অত্যন্ত সহজে এবং সুলভে তারা উত্তরবঙ্গের জেলা শহরগুলো থেকে দীঘায় পৌঁছতে পারছে। আবার দীঘার মানুষেরা এখান থেকে সহজেই তারা উত্তরবঙ্গের বন, জঙ্গল, পাহাড়, রাজবাড়ি, মদনমোহন বাড়ি, শিব মন্দির সেগুলো দেখবার সুযোগ পাবে। যাত্রীরা সরাসরি কাউন্টারে এসে কিংবা রেড বাস অ্যাপের মাধ্যমে আগাম টিকিট কাটতে পারবেন। নতুন বাস পরিষেবায় খুশি যাত্রীরা। পরিষেবা বলতে এই বাসে তো এই প্রথম উঠলাম, বেশ ভালো লাগছে। ঠিকঠাক ভালো লাগছে। সরকারি পরিষেবা তো সরকারি বাসেই যাওয়া প্রেফার করি, তবে এটা নতুন দেখে আরো ভালোই লাগছে। নতুন ব্যবস্থা আরো বেশি ইকুইপড হয়েছে। যাত্রী স্বাচ্ছন্দ্যে সব ধরনের সুবিধা রয়েছে এইসব অত্যাধুনিক বাসে। এসবিএসটিসি জানিয়েছে, শিলিগুড়ি, মালদহ, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং রায়গঞ্জ থেকে চলছে 6টি বাস। প্রতিটি বাসের গন্তব্য দীঘা। বাতানুকূল বাসে চালক ও কন্ডাক্টর সহ মোট 45 আসন রয়েছে। বেসরকারি বাসের তুলনায় এই ভলভো বাসের ভাড়া 30 থেকে 40% কম। দুর্গাপুজো পর্যন্ত ভাড়ার ওপর মিলবে অতিরিক্ত 25% ছাড়। আগামী 1 মাস বাসের আসন সম্পূর্ণ বুকিং। বাসেই মিলবে মোবাইল চার্জিং ও জিপিএস সিস্টেমের সুবিধা। পাহাড় থেকে সমুদ্র, এই বাস পরিষেবা সাফল্যের মুখ দেখায় শীঘ্রই সিউড়ি দীঘা, বহরমপুর দীঘা এবং কলকাতা দীঘা রুটেও বাস পরিষেবা চালু করতে আগ্রহী রাজ্য পরিবহন নিগম। দীঘা থেকে শান্তনু বেরার রিপোর্ট, এনকে টিভি বাংলা।